সি ফিগার জন ম্যাসফিল্ড। জন ম্যাসফিল্ডের লেখা সি ফিগার। সি ফিগার মানে সমুদ্র জল। সমুদ্র জল মানে সমুদ্র দেখার যে প্রবল ইচ্ছা, সেটা বলা হচ্ছে সি ফিগার। কার লেখা? জন ম্যাসফিল্ড। দেখো, দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য পোয়েট ফিলস এট দ্য অ্যান্টিসিপেশন অফ সি ফয়েল। এই কবিতাটাতে আমরা কবির যে উত্তেজনা, কবি উত্তেজনা অনুভব করছে, যে আনন্দ বা খুশি অনুভব করছে, কবি কি করছে? সমুদ্রে যাবে, সমুদ্রে যাবে সেটা অ্যান্টিসিপেশন করছে, মানে অনুমান করছে, পূর্বানুমান। আগে থেকে অনুমান করছে যে সমুদ্রে যাবে, আগে থেকে অনুমান করছে যে সমুদ্রে যাবে, পূর্বানুমান। এর কারণে যেরকম খুশি বা আনন্দ অনুভব হচ্ছে, সেইটাই কবিতার মাধ্যমে তুলে দিচ্ছে। ঠিক আছে? The Pacinoid description of the seascape reveals the internal desire. দেখো কি বলছে? The Pacinoid description, এটা আবেগপ্রবণ বর্ণনা of a seascape, সমুদ্রের উপরে যে বর্ণনা, reveals the eternal desire of man to see the splendor of nature. যেটা মানুষের চিরন্তন ইচ্ছা। মানুষ সবসময় কি প্রকৃতির থেকে আনন্দ খুশি অনুভব করে, প্রকৃতির জিনিসগুলো খুঁজে সেই যে আনন্দ, সেটা যে উত্তেজনা, সেটা এখানে দেখানো না। আমরা সবাই এখানে কি প্রকৃতি, সবাই তো আমরা প্রকৃতি দেখতে ভালোবাসি। কোথাও ঘুরতে গেলে বা পিকনিক করতে গেলে আমরা কি সুন্দর লোকেশন দেখে যাই। এই যে আমরা সবাই প্রকৃতিকে খুঁজি, কবিও এখানে সমুদ্রের বর্ণনা করেছে। ঠিক আছে? দেখো, আমরা কোয়াটাতে যাচ্ছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। লোনলি সি, সমুদ্রকে বলা হচ্ছে লোনলি, মানে একাকী। সমুদ্র তো একসঙ্গে একাই থাকে, একসাথে অনেকগুলো সমুদ্র থাকতে পারে না, তাহলে লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তাহলে নির্জন বা একাকী সমুদ্রে, একাকী আকাশের নিচে আমি যাব আবার সমুদ্রে। And all I ask is a tall sea and a star stood still high by. এবং কি বলছে? and all I ask, এবং আমি চাই যে tall sea, লম্বা জাহাজ। লম্বা জাহাজ মানে যে জাহাজটা দীর্ঘদিন যাওয়ার জন্য প্রস্তুত, এরকম tall sea, অনেকদিন সমুদ্রে থাকবে। and a star, এবং তারা, to still high by, still high by। তারাটা কি করবে? তারা পথ দেখাবে। তবে কি পথ দেখানোর জন্য দরকার, সেই জন্য একটা তারা চাই। এখানে তারা বলতে ধ্রুব তারা বা সূত্র তারা কথা বলা যায়। তাহলে একটা তারা তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, দিক নির্ণয় করতে সাহায্য করবে। অ্যান্ড দ্য হুইল স্কিপ অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং। তার সাথে কি চাই? তার সাথে হুইল স্কিপ, চাকার যে শব্দ, বাতাসের যে গান, আর সাদা পাল, বাতাস দিয়েও সাদা পালটা কাঁপছে, যাহার একটু পাল থাকে সেই পালটা কাঁপছে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি ফেস, এবং ধূসর কুয়াশা, সমুদ্রের চারদিকে ধূসর কুয়াশা থাকবে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর সকাল হবে। তার প্রথম চারটি লাইন মানে বুঝে গেল, কবি আগে অনেকবার সমুদ্রে গেছে, সেই জন্য আবারও বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে। কেমন সমুদ্র? লোনলি সমুদ্র, আর নির্জন সমুদ্র, একাকী সমুদ্র। সেই সমুদ্রে কি চাই কবি? একটা টল শিপ চাই, আর তারা চায় যে তারাটাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, পথে প্রদর্শক। তার সাথে চাকার গান চাই, চাকা গাড়ির যে জাহাজের যে চাকা যেটা থাকে, হুইল স্পিচ, তার সাথে বাতাসের গান, তার সাথে সাদা পালটা ভেসে বেড়াবে। তার সঙ্গে সমুদ্রের চারদিকে ধূসর কুয়াশা থাকবে, ধূসর সকাল হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে যাব। ফর দ্য কর অফ দ্য রানিং টাইড, রানিং টাইড, টাইড মানে জোয়ার, ছুটন্ত জোয়ার, মানে জোয়ারের ডাক। জোয়ার সুন্দর জিনিস, এটা দেখার জন্য এটা ডাকে, তুমি অবশ্যই সমুদ্রে যাবো। ইজ এ ওয়াইল্ড কল, একটা ক্লিয়ার কল, এটা একটা বন্য কল, এবং এটা পরিষ্কার কল, মানে যে ডাকছে, তোমাকে পরিষ্কার অনুভব করছে, কে ডাকছে? জোয়ার ডাকছে। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা উপেক্ষা করা যায় না, যেটা এড়িয়ে করা যায় না। অ্যান্ড অল আই আস্ক এ উইন্ডি ডে, এবং আমি চাই একটা বাতাসের দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, তার সঙ্গে সাদা মেঘ ভেসে বেড়াবে। বাতাস দিন তবে তো মেঘেরা ভেসে বেড়াবে, তবে বাতাসের দিন চাই, সাদা মেঘেরা ভেসে বেড়াবে, সেই অপরূপ দৃশ্যটা তুমি দেখবে।
and the flange spray and the brown smoke and the cigar time এবং কি হচ্ছে and the flange spray মানে ওই যে তোমার জলটাকে তো কাটিয়ে 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 যাবে, তাহলে কি হবে সেখানে ফেনার সৃষ্টি হবে, বাতাসে ফেনা ভেসে বেড়াবে এবং সংকোচ পাখিরা চিৎকার করবে। শেষ প্যারাগ্রাফটা, I must go down to the seas again, আমি আবার সমুদ্রে যাব, to the fragrant whiskey life, fragrant মানে ভবঘুরে, ভবঘুরে যাযাবর যে জীবন, এই ভবঘুরে যাযাবর জীবনে যাবো, মানে ভবঘুরের কাজ কি, যাযাবরের কাজ কি, এক জায়গায় কি থাকে ওরা, থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এই ভবঘুরেদের মতো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। টু দ্য সিগালস ওয়ে, সিগাল মানে শঙ্খচিল পাখি, শঙ্খচিল পাখি করবে যে রাস্তা দিয়ে যায়, টু দ্য ওয়েলস ওয়ে, ওয়েল মানে তিমিমার যে পথ দিয়ে যায়, হোয়ার দ্য উইং লাইক এ হুইটেড নাইফ, যেখানে ছুরিটা একটা হুইটেড মানে দেখো বাতাসটা ধারালো ছুরি, ছুরির মতো আঘাত করি, মানে বলতে চাইছে খুব জোরে বাতাস বইবে। তাহলে কবি কোন রাস্তা দিয়ে যাবে, যে রাস্তা দিয়ে শঙ্খচিল পাখি যায়, যে রাস্তা দিয়ে তিমিমার যায়, যেখানে হোয়ার দ্য উইংস লাইক এ হুইটেড নাইফ, হুইটেড মানে ধারালো, সার্পেন্ট, যেখানে বাতাস ধারালো ছুরির মতো মানে জোরে বাতাস বইবে, সমুদ্র বাতাসটা বেশি বয়। And all I ask a very young from a laughing fellow of heart, এবং আমি চাই এটা আনন্দের গল্প কার কাছ থেকে, from the laughing fellow of heart, ওই যে নাবিক রয়েছে, ওই যে সঙ্গী নাবিক, সেই সঙ্গী নাবিক কি করবে, সেই সঙ্গী নাবিক গল্প শোনাবে, আনন্দের খুশির গল্প শোনাবে। ইয়ার মানে হচ্ছে টেল গল্প, আর ফেলিং রোভার মানে হচ্ছে সঙ্গী নাবিক। And quiet sleep and sweet dream when the long trees of heart, এবং quiet sleep এবং শান্তভাবে আমি ঘুমোতে চাই, সুইট ড্রিমস এবং মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে চাই, তখন হয় দ্য লং ট্রিজ অফ হার্ট, তখন দীর্ঘ যাত্রাটা সম্পূর্ণ হবে। তাহলে কবি যাওয়ার সময় কী করবে, কীভাবে যাবে, কীভাবে ঘুরবে, সেসব বলার পরেও যখন যাত্রা শেষ হয়ে যাবে, যখন ফিরে আসবে তখন কী করবে সেটাও আমাদেরকে বলেছে। ফিরে আসার পরে কী করবে, অতটা জার্নি করে যাবে, তাহলে ঘুমোবে আর মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবে। তাহলে বোঝা গেল কবিতাটা বিষয়বস্তুটা কী হচ্ছে, কবি অনেকবার সমুদ্রে গেছে, আবারও দেখেছেন কেমন সমুদ্র, একান্ত সমুদ্র, আকাশে আকাশে আকাশ থাকে উপরে সমুদ্র, এবং একটা জাহাজ চাই, আর জাহাজটাকে পথ দেখার জন্য তারা চাই, তার সাথে কি হবে, বাতাস বইবে, বাতাসে পাটাকে ভাসিয়ে নিয়ে যাবে, সকাল ভোর ওখানে গিয়ে ভোর দেখবে কিভাবে ভোর হচ্ছে, ঠিক আছে। কবি কিন্তু যাচ্ছে কেন, কারণ ওকে জোয়ারের ডাকে ডাকছে, সমুদ্রের ডাকে ডাকছে, যে ডাকটা সে ডিনাই করতে পারছে, এড়িয়ে যেতে পারছে। এবং কবি কি চায়, কবি চায় একটা বাতাসে দিন, বাতাসে সারা মেঘগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে, তার সাথে কি হবে, ওই যে বললাম স্পাম ফেনা বই চলবে, বাতাসে শঙ্খচিল পাখিরা চিৎকার করবে, কবি আবার সবুজ দেখতে চায়, যাযাবরের মতো জীবনযাপন করতে চায়, সেই শঙ্খচিলটা যে পথ দিয়ে যায়, সেই নীল তিমিরা যে পথ দিয়ে যায়, সেই পথ দিয়ে কবি যেতে চায়, যেখানে বাতাসটা খুব প্রবল, ছুরির মধ্যে আঘাত করবে। এবং কবি কি চায়, একটা সঙ্গী নাবিক, সে হবে হাসি, কবি গল্প শোনাবে। আর কবি কি চায়, যাত্রা শেষ হওয়ার পরে কি চায়, যাত্রা শেষ হওয়ার পরে ঘুম চায় আর মিষ্টি স্বপ্ন চায়।